জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি এই আমগুলো এনেছি, 1 কিলো মতন হবে আমগুলো। সেই আমগুলোকে ধুয়ে ভালো করে ছুলে আমি মিক্সিতে এর আমের ইয়েগুলো বের করে নেব। তারপরে পরের ইয়েগুলো আমি দেখাচ্ছি। আমি এই আমগুলোর থেকে আমি জুস বের করে নিই। প্রথমে ভালো করে ধোবো, ধুয়ে এর খোসা ছাড়িয়ে। আর এই আমগুলো খুব জুসি হয়, জুসি মিষ্টি। তো আজকে আমি এইগুলো করে নেব। তো করে নিই আমি। এবার আমগুলোর সব পাল্প আমি ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। তো এখন এটাকে জাল দিতে হবে। তো এটাকে আমি কড়াইতে নিয়ে নিই। আর এর মধ্যে যেহেতু আমটা মিষ্টি আছে, ওই জন্য 100 গ্রাম মতন আমি, 100 গ্রামও না, তার কমেই চিনি দিলাম। চিনিটা যদি বেশি পছন্দ হয় তো দেওয়া যেতে পারে, আর যদি নর্মাল মিষ্টি পছন্দ হয় তো এরকম অল্প। আচ্ছা, এর মধ্যে একটু টক ভাব আনার জন্য আমি একটা লেবুর একটু টক ভাব, মিষ্টি মিষ্টি টক, তাহলে টেস্টও ভালো হয়। আর এইগুলো এখন বানিয়ে বছরের ভালো রোদে শুকিয়ে নিলে পরে বছর থাকে। আর এই আমসত্ত্ব বা আম পাঁপড়, এ তো বড় ছোট সবাই ভালোবাসে খেতে। এবার গ্যাসটা জ্বালাবো। এবার এই পাল্পটাকে একটু বাড়িয়ে দিই ফ্লেম। এই পাল্পটাকে মিনিট 20-25 জাল দিয়ে নিতে হবে। এখন যেমন দেখাচ্ছে না, তখন বেশ ঘন হয়ে যাবে, চিনিটাও গুলে যাবে, ঘন হয়ে যাবে। লেবুটার জন্য টক একটা মানে টক টক ভাব হবে, যেতে এতে খুবই ভালো হবে। তো আমি এটা পাল্পটা আমি একটু কমিয়ে নিই, কেননা যখন এটা পাল্পটা রান্না হলে এটা বোঝা যাবে, এই যে তোমার এটা না, এটা বোঝা যাবে, এত তাড়াতাড়ি পড়ে যাবে না। তো আমি এটা মিনিট 15-20 আমি এটাকে জাল দিয়ে নিই, তারপরে রোদ্রে দেবো। এইভাবে এটাকে, দেখো চিনি এখন গুলে গেছে। এখন একে মিনিট 15 আর একটু জ্বালিয়ে নিতে হবে, তাহলে এই যে পাতলা ভাবটা রয়েছে না, সেটা তোমার গিয়ে দেখো এইভাবে। এই সময় একটু সাবধানে করতে হবে, তা নাহলে হাতে ফটফট ফুটে এসে হাতে পড়ে, সেটা সাবধানে করতে হবে। এটা আমি করে নিয়ে তারপরে রোদ্রে দেওয়ার সময় দেখাচ্ছি। আমি এটাকে দেখো চাল দিয়ে নিয়েছি, ভীষণভাবে ফুটছে, ভীষণভাবে, বাপরে, হাতে একেবারে চারপাশে হাতে ভীষণভাবে ফুটছে। আচ্ছা, ফোটার পরে কি করে বুঝবো যে এটা জাল হয়ে গেছে? এই দেখো, খুন্তিতে, এই দেখো। এবার একে নাবিয়ে, এবার এটাকে নাবিয়ে থালায় এটাকে পাতিয়ে দিয়ে রোদ্রে দেবো। এবার এটা হয়ে গেছে। এবার একে থালায় দিয়ে, ভীষণ ফুটছে, ভীষণ ফুটছে, বাপরে, হাতে একেবারে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম।
একটা বড় থালাতে হয়েছে আর একটা এই ছোট থালাতে হয়েছে। 1 কিলোর একটু বেশি আম ছিল। সেই আমটার পাল্প, আর এই আমগুলোর পাল্প ভীষণ ঘন এবং ভালো হয়। তো একটাকে আমি রোদ্রে দিয়েছি। এবার এটাকেও একটু তেল মাখিয়ে দিয়ে, দেওয়ার আগে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে কি হবে, শুকিয়ে যাওয়ার পরে ভালো মতন উঠে আসবে। তো আজকে আমি পাঁপড় বানালাম। এখানে তোমার আম পাঁপড় বলে, আমরা আমসত্ত্ব বলি। তো এগুলো করে 1 বছর রাখা যায়, কিচ্ছু হয় না অসুবিধা। ছোট বড় সবাই আমরা তো ভালোবাসি এই আমসত্ত্ব খেতে। তো আমি কিভাবে বানালাম দেখালাম, পুরোটা দেখো। আর পছন্দ হলে একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করো। তো আজকে এখানে শেষ করলাম। এবার এগুলো আমি রোদ্রে রাখলাম, অন্তত 3 দিন একে শুকাতেই হবে, কারণ এখন তো অত তেজ নেই রোদ্রের যে 1-2 দিনে হয়ে যাবে। এটা মোটামুটি 3 দিন লাগবে। তো এটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে তুলে আবার দেখাবো। আম পাঁপড় 2 দিনে শুকিয়ে গেছে, দুটোই দেখো, দুটোই ভালো শুকিয়ে গেছে। এবার দেখে একটু ধারটা খুলে নিতে হবে, কেন রোদ পেয়েছে তো। ভালো কড়া রোদ পেলে পরে 2 দিনের বেশি লাগে না, বেশ ভালো কড়া রোদ পেয়ে গেছে। দিয়ে দেখো, এটা আমি এবার থালার থেকে তুলে নিয়েছি। একদম দেখো, এটা একটু আমি মোটা করেছি। এবার একে কেটে, এবার যেমন করে ইচ্ছা, চৌকো করে কাটো, এ করে কাটো। এবার আমি কেটে নিই, এটাকে তুলে নিয়েছি। হ্যাঁ, এবার যেরকম ইচ্ছা। আর এইটা বানিয়ে না 1 বছর তোমার ভালো থাকে, এটাকে যদি প্রিজার্ভ করা যায় তো। আর ঘরে বানানো এবার এটাকে, আর এখন তো মানে আমের কাটার তোমার যেমন তোমার নিজের ইচ্ছা সেই মতন তুমি কাটতে পারবে। এটা যেমন আমি একটু রোল করে নিয়েছি, রোল করে এবার এইভাবে আমি রোল করে নিলাম। একটা এয়ারটাইট কৌটোতে খুব ভালো মতন রাখা যাবে। আর এই বাকিগুলো আমি যেরকম খুশি, চৌকো করে করো বা এরকম কেটে নিয়ে রোল করো, যেরকম খুশি এটাকে করে রাখা যেতে পারে। তো আমি আজকে এটা বানিয়ে দেখালাম। এইরকম ঘরে এখন তো পাকা আম বাজারে প্রচুর, তো সেই আম দিয়ে এটা করে রাখলে ঘরে, মানে কিনে তো তোমার গিয়ে সীমিত থাকে, যে বেশিটা খাওয়া যায় না। আর এগুলো তো আচ্ছা, এবার আমি এটাকে দেখো, চৌকো করেও দেখো রাখা যেতে পারে। সেম এই পাশটাও ওরকম করে নেব। আর ওই থালাটা তো আমি পরে তুলেই দিচ্ছি। কড়া রোদ পেলে বেশি দিন লাগে না, 2 দিনেই সুন্দর দেখো একেবারে পরিষ্কার, মানে ভালোভাবে থালার থেকে উঠে আসছে।
এটা তুলে নিলাম। এবার এইটাকে দেখো এই পাশও ভালো শুকিয়ে গেছে, পুরো ট্রান্সপারেন্ট। দেখো হাতটা পুরো দেখা যাচ্ছে। এভাবে পরপর শুকিয়ে রাখলে, আচ্ছা এটাকে আমি রোল করে নিচ্ছি, এটা আর পিস করছি না। এখন এটাকে শুকিয়ে গেছে, যেরকম করে তুমি কাটবে, যেভাবে রাখবে সেভাবেই এটা স্টোর করা যাবে। তো আমি এটা দুতলা আমি বানিয়েছিলাম, বানিয়ে আমি দেখালাম। খুব একটা সময় লাগে না জানো তো, মানে পাকা আমটা একটু মিষ্টি আছে এরকম কিনে আনতে হবে। কিনে তোমার আমের সমস্ত পিস এগুলো টুকরোগুলো বার করে একবার শুধু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। তারপরে একটু জাল দিয়ে আমি সব দেখেছি, মানে কিভাবে করলাম আমি দেখিয়েছি। তো আমার এই আম সত্ত্ব বলো বা আম পাঁপড় বলো, যেটাই বলো, এটা কিন্তু পুরো দেখো, বেশি সময় লাগছে না। তারপরে একটু তোমার চিনি আর একটু টক মিষ্টি হওয়ার জন্য একটা লেবুর রস মিশিয়েছি এতে, আর কিচ্ছু করতে হয় না। আর এরকম থালার মধ্যে দিয়ে কড়া রোদে শুকিয়ে নিলে পরে এইগুলো সব তৈরি হয়ে যাবে। দেখো ঘরে বানালে পরে কোনো বাধা নেই, যত মনের সুখে খাওয়া যায়। দোকান থেকে তো তোমাকে কিনতেই হবে। আমি অন্য থালাটা এরকম রোল করেছি, এরকম ছোটো করে রোল কেটে আমি রেখে দেবো ডাব্বাতে। তো এটা দেখলে পরে ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, আমার নতুন বন্ধু হও, সাবস্ক্রাইব করো, কেমন?